ফাঁকা রেল স্টেশন, নেই চিরচেনা সেই দীর্ঘ লাইন, নেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ভোগান্তির সেই গল্পগুলো। ঈদুল ফিতর উপলক্ষে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঘরে বসেই এখন বাড়ি ফেরার টিকিট কাটতে পারছেন মানুষ। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রির কার্যক্রম। তবে যাত্রীদের দাবি, অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রির। আমি ইচ্ছে মতো ঘরে বসে আমি কাটতে পারবো, এখানে আমার আশা লাগবে না, হয়রানির শিকার হতে হবে না। কাউন্টারে কিছু টিকিট রাখা উচিত, কারণ কাউন্টারে অনেক যাত্রীরা আসে। আমরা তো অনলাইনে ঢুকে টিকিটই পাই না। আসলে কালোবাজারি কোথায় সেটাই তো মনে হয় কর্তৃপক্ষ খুঁজে বের করতে পারতেছে না। তবে রেল কর্তৃপক্ষ বলছে, কালোবাজারি বন্ধ করতেই শতভাগ অনলাইন টিকিটের ব্যবস্থা। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাড়তি কোচের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তারা। 15,773টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হয়েছে। যাত্রী সাধারণ যাতে নিজের টিকিট নিজে কাটতে পারে, নিজের টিকিট নিয়ে নিজে ভ্রমণ করতে পারে, টিকিট যার ভ্রমণ তার নীতি যাতে বাস্তবায়িত হতে পারে, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কোনো প্রভাব পড়েনি বাস টার্মিনালে। যাত্রী শূন্যতায় সকাল থেকেই অলস সময় পার করছে সায়দাবাদ টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। আমরা যে অগ্রিম টিকিটটা বিক্রি করব, সেই যাত্রীগুলো তো আসতে হবে। ঈদের যাওয়ার এখনো কোনো যাত্রী পাওয়া যায়নি, এখনো চাপ সৃষ্টি হয়নি। 18-20 হয়তো কিছু অগ্রিম বিক্রি করতে পারে, কিন্তু সব ব্যানার বিক্রি করবে না। এমনি নর্মালি যখন যে গাড়ি যায় তার চেয়ে ঈদের জন্য আমাদের বাড়তি ব্যবস্থা আছে যাত্রীর সুবিধার্থে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাসের যাত্রী বাড়ার আশা তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।